আজকে একটা সুন্দর ডেজার্ট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। পুরোটা না টেনে দেখবা, তাহলে শিখতে পারবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে প্রথমেই ঘি দিয়ে লাচ্ছি সেমাইগুলো ভেজে নিচ্ছি। লাচ্ছি সেমাইয়ের মধ্যে নারকেল, চিনি, গুঁড়া দুধ, বাদাম সব দিয়ে দিয়েছি। 5-10 মিনিট ভেজে নিলেই এনাফ। আর পাশে দুধ গরম দিয়েছি। দুধ ছাড়া তো কুনাফা একদমই হবে না। সো আমার সব কিছু রেডি, সেজন্য আমি এরকম গোল দেখে একটা বাটি নিয়েছি এবং সবগুলো সুন্দরভাবে সুন্দরভাবে মেরে নিচ্ছি। আর দুধগুলোর মধ্যে আমি কনডেন্স মিল্ক, পাউডার মিল্ক এবং চিনি দিয়েছি। কাস্টার্ড পাউডার ছাড়া হবে না। কাস্টার্ড পাউডার হচ্ছে যে ঘন করার জন্য, যেহেতু আমাদের কাছে এক্সট্রা ক্রিম নেই সেহেতু আমাদের কাস্টার্ড পাউডার দিয়ে ক্রিমটা ঘন করতে হয়েছে। এখানে আমি সবগুলো দিচ্ছি না, কিছুটা রেখে দিয়েছি। তারপর হচ্ছে যে আমি দুধগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি রেডি করেছিলাম। তোমরা যদি চাও দুধের রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ফার্স্টে দেখে নিচ্ছিলাম কোনো সেমাইগুলোকে চুষে নিচ্ছে, দেখলাম যে না ঠিক আছে, পারফেক্ট, চুষে নিচ্ছে না। তো আমি সবগুলো একসাথে ধরে ঢেলে দিলাম। এভাবে ঢালতে হয়, একটু একটু করে ঢাললে দুধগুলো জমে যায়, সেক্ষেত্রে আর দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না কুনাফাটা। সুন্দরভাবে সব দিকে সমানভাবে ছড়িয়ে দিলে হচ্ছে। আমার দুধ দেওয়া কমপ্লিট। আমি যতটুকু সময় এক সাইডে রেখে দিয়েছিলাম ভাজি করা, ওগুলো আমি আবার উপর দিয়ে দিচ্ছি। মাস্ট এটা উপরে দিতেই হবে। সুন্দরভাবে আবার সব দিকে দিয়ে দিচ্ছি। এটা তোমাদের মন মতো ইচ্ছে, তোমরা বেশি লেয়ার দিলেও পারবা, কম লেয়ার দিলেও পারবা। তোমরা এখানে ডিজাইন করার জন্য অনেক কিছু দিতে পারো, আমার কাছে তেমন কিছু ছিল না, সেজন্য আমি কিছুই দিই না। জাস্ট সেমাইগুলো দিয়ে এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি নর্মালে 1 ঘন্টার জন্য। যেহেতু দুধগুলো গরম, সেহেতু দুধগুলো ঠান্ডা না হলে খেতে ভালো লাগবে না। আর এই সেমাইটা ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো। আমি 1 ঘন্টা রেখে দিয়েছি। 1 ঘন্টার মধ্যে এটা ঠান্ডা হয়ে গেছে এবং এটা খাওয়ার জন্য পারফেক্ট হয়ে গিয়েছে। সো আমি খাচ্ছি, এটা অনেক সুন্দর। মাশাআল্লাহ 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 বলবো তোমরা।